আপনি এসেছেন। আপনি আমাদের বহু বছরের ইচ্ছা পূরণ করেছেন প্রভু। এ তো আপনাদেরই ভক্তি যা আমাকে এখানে এনেছে। আপনারা যতটা প্রসন্ন, তার চেয়েও বেশি প্রসন্ন আমি আপনাদের এখানে দেখে। প্রভু, আপনি যখন এসেই গেছেন, তাহলে আমাদের কথা দিন আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। এই সংসারের নিয়ম পরিবর্তন আর জীবনের প্রবৃত্তি এগিয়ে চলা, তাই না চাওয়া সত্ত্বেও আমায় আপনাদের ছেড়ে যেতে হয়েছিল। কানাই, তোমার কাছে আমাদের সমস্ত প্রশ্নের সব সময় উত্তর থাকে, কিন্তু আজকে তোমার একটা কথাও শুনবো না। হ্যাঁ প্রভু, আমাদের কথা দিন। হয় আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না, আর যদি কোথাও যানও তাহলে আমাদের সঙ্গে নিয়ে যাবেন। আপনাদের ভক্তি অদ্ভুত, অপূর্ণ হওয়ার পরেও পূর্ণ। কারণ আপনারা আমাকে বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে ভালোবাসেন। তাই আমি কথা দিচ্ছি যে আজকের পরে আমার সূক্ষ্ম রূপ বৃন্দাবনে সর্বদা বাস করবে। আমি আপনাদের সঙ্গে এই বৃন্দাবনের পবিত্র মাটিতে রাসলীলা করব, কিন্তু এই রাসলীলা কেউ দেখতে পাবে না, পশু পক্ষীও নয়। কিন্তু এমনটা কেন প্রভু? কারণ আমার সময় আমি শুধু গোপিনীদের সঙ্গে অতিবাহিত করতে চাই। প্রভু, আমরা ধন্য হয়ে গেলাম, আমাদের জীবন ধন্য হয়ে গেল। এখন আমাদের আর একটা ইচ্ছা, আপনার দৈবিক আর বিরাট রূপের দর্শন। হ্যাঁ প্রভু, আমরা সর্বদা কেবল আপনার বাল্যরূপই দেখেছি। সেই জন্য আমরা আপনার ভক্তি সম্পূর্ণরূপে ততদিন বুঝতে পারবো না যতক্ষণ না আমরা আপনার দিব্য রূপের দর্শন করতে পারছি। এভাবে নিজের ভক্তদের ইচ্ছা কেবল প্রভুই পূর্ণ করতে পারেন। ধন্য আপনি প্রভু, যিনি সর্বদা ভক্তদের সঙ্গে থাকার বর প্রদান করলেন। আপনি সঠিক বলেছেন গুরুদেব। এবার আসতে চলা অনন্ত যুগ অবধি প্রভু শ্রীকৃষ্ণ নিজের আসল রূপে নিজের ভক্তদের সঙ্গে বৃন্দাবনে বাস করবেন। গুরুদেব, নিঃসন্দেহে প্রভু নিজের ভক্তদের তাদের ভক্তির ফল দিয়েছেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না উনি এমনটা কেন বললেন যে ওনার ভক্তরা ছাড়া ওনাকে এই বনে আর কেউ দেখতে পাবে না। এই সংসারে এমন অনেক স্বার্থপর মানুষ আছে যারা কৃষ্ণ ভক্তির নাম করে কেবল নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। যদি তারা শ্রীকৃষ্ণের দর্শন পায়, তারা কৃষ্ণের থেকে বরদান লাভ করার জেদ করবে। সেই জন্যই কৃষ্ণ বৃন্দাবনবাসীদেরই এই বর প্রদান করলেন। যদি কেউ এই বনে নিঃস্বার্থ আর নিষ্কাম ভাবে প্রবেশ করে, তবে অবশ্যই কৃষ্ণের দেখা পাবে। কিন্তু গুরুদেব, গোপিনীরা শ্রীকৃষ্ণের কাছে যে জেদ করল তা কি নিঃস্বার্থ ছিল? একেবারেই নয়। এ তাদের আত্মার উৎকণ্ঠা, যা কৃষ্ণ ভক্তি দ্বারাই প্রভাবিত, আর সেই কারণেই প্রভুকে অনিচ্ছা সত্ত্বেও দর্শন দিতে হলো। আপনি সঠিক বলেছেন গুরুদেব। প্রভু শ্রীকৃষ্ণ ভক্তবৎসল, তিনি সর্বদাই নিজের ভক্তদের দুঃখ দূর করেন। কিন্তু এই ভক্তটি কে যে এত আকুল হয়ে শ্রীকৃষ্ণকে পুরো বৃন্দাবনে খুঁজছে? প্রভু, কোথায় আপনি? আমাকে দেখা দিন প্রভু। গোমাতা, আপনি কি কৃষ্ণকে দেখেছেন? গোমাতাও কিছু বলছেন না, মনে হয় উনিও জানেন না। আচ্ছা, আপনি কি কৃষ্ণকে দেখেছেন? আপনিও দেখেননি? সখা, আপনি কি কৃষ্ণকে দেখেছেন? না তো। আপনিও দেখেননি? এবার আমি কি করে জানবো যে কৃষ্ণ কোথায়? হে মাখনের কলসিরা, তোমাদের কাছে কৃষ্ণ তো প্রায়ই আসেন, তোমরা বলতে পারবে কৃষ্ণ কোথায়? তোমরাও জানো না? এবার আমায় কে বলবে যে আমার কৃষ্ণ গোপাল কোথায়? হে কদম বৃক্ষ, তোমার ছায়া তলে শ্রীকৃষ্ণ কতই না লীলা করেছেন। তুমিও কি জানো না শ্রীকৃষ্ণ কোথায়? আমাকে বলো,
কেউ তো নিশ্চয়ই কৃষ্ণকে দেখেছে। হে হরিণ, হে ময়ূর, পাখিরা, আমাকে বলো, তোমরা কি কেউ কৃষ্ণকে দেখেছো? কেউ কিছুই বলছে না, সবাই চুপ করে আছে। এবার আমি কি করব? কোথায় যাব? কোথায় খুঁজবো আমার কৃষ্ণকে? গুরুদেব, আপনি চুপ করে কেন আছেন? আর কে এই ভক্ত যে এইভাবে প্রভুকে খুঁজছে? দেবরাজ, ইনি নারায়ণের পরম ভক্ত জড়ভরত। গুরুদেব, কে এই জড়ভরত? জড়ভরতের যাত্রা কেবল এই জন্মের নয়, বরং পূর্বের বহু জন্ম ধরে উনি নারায়ণের ভক্ত। দেবগণ, জড়ভরত নারায়ণের এমন ভক্ত ছিল, তার ভক্তি এতটাই পবিত্র ছিল যে প্রভুকেই তার কাছে যেতে হতো। হে নারায়ণের ভক্তগণ, নিন, প্রভুর প্রসাদ গ্রহণ করুন। ঋষিবর, আমাকে ক্ষমা করবেন। প্রত্যেকবারের মতো এবারেও আপনার কাছে আসার আগেই প্রসাদ শেষ হয়ে গেছে। আপনি নারায়ণের এত বড় ভক্ত, আপনার হাতে দেওয়া এই অন্ন প্রসাদের সমান। কৃপা করে আমায় অন্ন আর ফল দিন। যা আপনার মন চায়। দাস, কিন্তু গুরুদেব, নারায়ণের এত বড় ভক্তের আজ এত খারাপ অবস্থা। হ্যাঁ গুরুদেব, যদি জড়ভরত নারায়ণের এত বড় ভক্ত হন, তাহলে উনি প্রভুর দর্শন কেন পাচ্ছেন না? দেবগণ, এর উত্তর সমুদ্র মন্থনের পর অমৃতের জন্য দেবাসুরের মধ্যে হওয়া যুদ্ধের ভিতরে আছে। গুরুদেব, সেই যুদ্ধ তো দেবতা আর অসুরদের মধ্যে হয়েছিল। তার সঙ্গে জড়ভরতের জীবনের কি সম্পর্ক? সম্পর্ক আছে, খুবই গভীর সম্পর্ক। কারণ সমুদ্র মন্থনে উঠে আসা অমৃত কলসকে রাহু ছলপূর্বক দেবতাদের থেকে নিয়ে পালাচ্ছিল। তখন প্রভু সুদর্শন দ্বারা রাহুর মস্তক ছিন্ন করেন, কিন্তু অমৃত পান করার কারণে রাহু অমর হয়ে গিয়েছিল। আর তখন রাহু নারায়ণকে বলেছিল, বিষ্ণু, তুমি আমাকে ছলনার দ্বারা বধ করেছো, কিন্তু অমৃত পান করার কারণে এখন আমি অমর হয়ে গেছি। আর এই অমরত্ব তোমার ভক্তদের জন্য অভিশাপ হয়ে উঠবে। খুব ভালোবাসো, তাই না তুমি তোমার ভক্তদের? এবার দেখবে তোমার সেই ভক্তরাই রাহুর কোপের পাত্র হবে। তোমার প্রিয় ভক্তদেরও আমি সেই শাস্তি দেব, সেই কষ্টই দেব যা তুমি আমাকে দিয়েছো। দেবগণ, রাহুর এই সিদ্ধান্তের পর এটা নিয়তি হয়ে গিয়েছিল। অষ্টপ্রহরের মধ্যে যখনই রাহুর কাল আসত, সেই সময় রাহু প্রভুর ভক্তদের কষ্ট দেওয়ার চেষ্টা করত। তাহলে কি সেই সময় প্রভু নিজের ভক্তকে রাহুর থেকে রক্ষা করতে পারেননি? প্রভু তার ভক্তদের একা কি করে ছেড়ে দিতে পারেন? প্রভু রাহুকালে তার ভক্তদের রক্ষা করার জন্য কোনো না কোনো রূপে তাদের কাছে উপস্থিত হতেন। আর তার পরম ভক্ত জড়ভরতকে রক্ষা করার জন্য উনি তাই করতেন। মহারাজের জয় হোক। প্রতিদিনের মতো আমি আজও নারায়ণের প্রসাদ নিতে এসেছি। আমায় ক্ষমা করবেন ঋষিবর, প্রত্যেকবারের মতো আজও আপনি দেরি করে এসেছেন। প্রভুর প্রসাদ শেষ হয়ে গেছে, কিন্তু আমি আপনার জন্য ভোজনের আয়োজন করেছি। তাই আসুন, ভোজন গ্রহণ করুন। এই বিষ্ণু রাহু কালে নিজের ভক্তদের রক্ষা করার জন্য প্রতিদিন তাদের কাছে চলে আসে। কিন্তু বিষ্ণু, আমি রাহু। তুমি যতই নিজের ভক্তদের বাঁচানোর চেষ্টা করো না কেন, তোমার ভক্তদের রাহুর কোপে পড়তেই হবে। আর এইভাবেই রাহু কখনোই প্রভুর ভক্তদের কষ্ট দেওয়ার সুযোগ পেত না। কিন্তু রাহু যেভাবেই হোক জড়ভরতের ক্ষতি চেয়েছিল, তাকে সংকটে ফেলতে চেয়েছিল। আর একদিন
রাহু সেই পথ পেয়ে যায়। জ্যোতিষী মশাই, আমি প্রভু বিষ্ণুর একটি বিশেষ অনুষ্ঠান করতে চাই। তার জন্য সবচেয়ে শুভ দিন কোনটি হতে পারে? মহারাজ, আমি এক্ষুনি গণনা করে শুভ লগ্ন বলে দিচ্ছি। জ্যোতিষী, এবার তুমি শুভ মুহূর্ত নয়, রাহু কালের মুহূর্ত বলবে। মহারাজ, বিষ্ণু পূজার জন্য সবথেকে শুভ মুহূর্ত 1 প্রহর পরেই আছে। তবে তো আমার আজ থেকে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করা উচিত। অবশ্যই মহারাজ, কিন্তু এর জন্য আপনাকে স্বয়ং বনে গিয়ে হরির প্রিয় বিশেষ পুষ্প চয়ন করে আনতে হবে। তার ফলে প্রভুর বিশেষ কৃপা আপনার উপরে থাকবে। ঠিক আছে, তবে আমি প্রথমে বনে গিয়ে প্রভুকে অর্পণ করার জন্য ফুল নিয়ে আসি। মহারাজ, এবার আপনি পাবেন রাহু কালের বিশেষ ফল। দেবগণ, রাহুর ষড়যন্ত্রের শিকার হয়ে জড়ভরত রাহুকালে নিজের প্রভু নারায়ণের জন্য পুষ্প আনতে বাগানে যায়। সে বুঝতেও পারেনি তার উপর কত বড় সংকট আসতে চলেছে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নারায়ণ ভক্ত, এবার আমিও দেখি যে তোমাকে তোমার নারায়ণ কিভাবে বাঁচায়। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কি সুন্দর হরিণ এবং মনোমুগ্ধ করো। দেখে মনে হচ্ছে যেন এর মধ্যে সাক্ষাৎ প্রভু শ্রী বিষ্ণু বাস করেন। হে ব্যাঘ্ররাজ, এই হরিণ আমার প্রভুর সৃষ্টি। এর মধ্যে আমার প্রভু স্বয়ং বাস করেন। দয়া করে এই হরিণকে ছেড়ে দিন। রাজন, আমি একে না খেলে নিজেই অনাহারে মারা যাব। এ তো স্বয়ং নারায়ণেরই নির্ধারিত জীবন চক্র। আপনি সঠিক বলেছেন। এই সংসারের সকল ব্যবস্থা আমার প্রভু নারায়ণই বানিয়েছেন, তাই আমি এতে কোনো হস্তক্ষেপ করব না। কিন্তু এই হরিণের মধ্যে আমি আমার প্রভুকে দেখতে পেয়েছি, তাই আমি এর প্রাণ রক্ষা করতে চাই। আমি যদি এই হরিণকে না খাই, তাহলে রাজন আপনি বলুন আমি কি খাবো? হে সিংহরাজ, আপনি আমাকে এই হরিণের বদলে আপনার ভোজন হিসেবে গ্রহণ করতে পারেন। আমি তো কেবল আমার ভোজন চাই, সে আপনি হন বা এই হরিণ, আমার কোনো আপত্তি নেই রাজন। নারায়ণের জয়। কৃপা করে ভিক্ষুককে প্রসাদ দিন। ক্ষমা করবেন ঋষিবর, কিন্তু মহারাজ এখন হরি পূজার জন্য বিশেষ পুষ্প চয়নে বনে গেছেন। রাহুকালে মহারাজ পুষ্প নিতে কেন গেলেন? অবশ্যই এটা রাহুর কোনো ছলনা। এর অর্থ হলো মহারাজের জীবন সংকটে রয়েছে, আমাকে ওনার জীবন রক্ষা করতেই হবে। বিষ্ণু, আমি বলেছিলাম না যে এই রাহুকাল তোমার ভক্তদের জন্য অত্যন্ত দুঃখদায়ক হবে। মহারাজ, এ কি করলেন আপনি? ঋষিবর, এই জীবন আমার প্রভুর দান, আমি তাকেই উৎসর্গ করেছি। কিন্তু রাজন। না ঋষিবর, আমি যা করেছি তার জন্য কোনো অনুশোচনা নেই, বরং আমি সন্তুষ্ট যে কাউকে রক্ষা করার জন্য আমি প্রাণ দিয়েছি। কিন্তু এটা ছলনা ছিল, রাহুর ছলনা।
এ কেমন বিড়ম্বনা! আপনার মৃত্যু রাহুর দ্বারা রাহুকালেই হয়েছে, তাই আমি চাইলেও আপনাকে উদ্ধার করতে পারবো না। কিন্তু আমি কথা দিচ্ছি, দাপর যুগে আমার কৃষ্ণ অবতারের সময় আমি আপনাকে অবশ্যই উদ্ধার করব। দেবগণ, এই কারণেই প্রভুর পরম ভক্ত জড়ভরত নিজের মোক্ষ লাভের আশায় ঘুরে বেড়াচ্ছে, আর নিজের উদ্ধারের আশায় প্রভুকে খুঁজতে খুঁজতে বৃন্দাবনে পৌঁছে গেছে। হে কৃষ্ণ, হে জগৎ বিধাতা, আপনি কোথায়? বৃন্দাবনের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণীকে জিজ্ঞেস করেছি, কিন্তু আপনাকে পাইনি। কোথায় আপনি প্রভু? আমাকে দর্শন দিন। চিন্তা করো না সখা। আপনি কে, যেই দুঃখের সময় আমাকে সান্ত্বনা দিচ্ছেন? সখা, তুমি বৃন্দাবনে আছো, আর এখানে একে অপরকে দুঃখী দেখতে পছন্দ করে না। বলো, কে তুমি আর কিসের দুঃখ তোমার? আমি জড়ভরত। আমি এখানে কৃষ্ণের সন্ধানে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কৃষ্ণকে আমি কোথাও পাচ্ছি না। কিভাবে পাবে? কারণ তুমি তো ওনাকে পেতে চাও, সাক্ষাৎ করতে চাও না। আমি ক্ষমা চাইছি, কিন্তু কৃষ্ণকে পেতে আর সাক্ষাৎ করার মধ্যে পার্থক্য কি? সখা, যারা কৃষ্ণকে খুঁজতে চায় তারা কখনোই তাকে পায় না, কিন্তু পবিত্র মনে যারা কৃষ্ণের সাক্ষাৎ চায় তারা কৃষ্ণকে প্রতিটি দিকে, প্রতিটি কণায় দেখতে পায়। যদি কৃষ্ণ প্রতিটি কণায় থাকেন, তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না? কারণ সখা, তুমি তাকে সাধারণ দৃষ্টিতে দেখছো। মনের দৃষ্টি দিয়ে দেখো, বাহ্যিক দ্বার বন্ধ করে মনের দ্বার খোলো, অবশ্যই তাকে দেখতে পাবে। যদি তাই হয়, তবে আমি এখনই করছি। কৃষ্ণ, সখা, মনে হচ্ছে তুমি অনেক বড় কৃষ্ণ ভক্ত। তুমি সঠিক বলেছিলে, কৃষ্ণ সর্বত্র আছেন। আমি ওনাকে কোথায় না কোথায় খুঁজছিলাম। আমি এই সকল কৃষ্ণকে একত্রিত করে নিজের সঙ্গে নিয়ে যেতে চাই। এ তুমি কি করছো? প্রমাণ জোগাড় করছি, যাতে আমি আমার পিতাকে বলতে পারি আমি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে আসছি। কিন্তু তার কি প্রয়োজন? তুমি আমার পিতাকে জানো না, তিনি প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করেন না। যদি আমার পিতা না মানেন, তাহলে আমার কৃষ্ণের দেখা পেয়ে কি লাভ? কারণ উনিই তো আমায় কৃষ্ণের খোঁজ করতে এখানে পাঠিয়েছিলেন। আমি বুঝলাম না, তোমার পিতা এমনটা চাইছেন কেন? এ অনেক বড় কাহিনী। যদি তুমি শুনতে চাও, তাহলে আমি তোমায় শোনাবো। তুমি যে আমায় কৃষ্ণের দেখা পেতে সাহায্য করেছো। অবশ্যই শুনবো। আমার পিতা একজন অনেক বড় গণ্যমান্য পণ্ডিত। তিনি একবার তার যজমানদের সঙ্গে যজ্ঞ করছিলেন। মানুষ বোঝে না কেন ঈশ্বরকে ভক্তির দ্বারা লাভ করা যায়, যজ্ঞের দ্বারা নয়। যজমান, যজ্ঞ পূর্ণ হলো, কিন্তু ঈশ্বর প্রাপ্তির জন্য আপনাকে 51 জন ব্রাহ্মণকে ভোজ আর তাদের গোদান ও অন্নদান করবার সংকল্পও নিতে হবে। পিতা, আপনি এই দান আপনার জন্য চাইছেন নাকি ঈশ্বরের জন্য? ভরত, তুমি কি মূর্খের মতন কথা বলছো? ব্রাহ্মণ যা কিছু চায় ঈশ্বরের জন্যই চায়। আপনার কথার অর্থ হলো ঈশ্বর আমাদের পালন করেন না, আমরা ঈশ্বরকে পালন করি। ঈশ্বর যতই আমাদের পালন করুন, কিন্তু যজমান আমাদের যা দেয় তার 1 ভাগ ঈশ্বরকে সমর্পণ করা উচিত। কেন? শ্রদ্ধা স্বরূপ। কিন্তু যা ঈশ্বরের দরকার নেই, আমরা তাই দিয়ে ওনাকে শ্রদ্ধা কেন দেখাই? তুমি কি এর থেকেও ভালো নিয়ম জানো ভগবানের প্রতি শ্রদ্ধা দেখানোর? ঈশ্বর তো কেবল ভক্তি চান,
যদি সত্যি ওনার কিছু প্রাপ্য হয় তাহলে তা হলো আমাদের ভক্তি। ঈশ্বরের এই যজ্ঞের কোনো প্রয়োজন নেই। আপনার পুত্র সত্য বলেছে। আপনি আমার চোখ খুলে দিলেন। এবার আমি ভক্তির দ্বারাই ঈশ্বরকে লাভ করার প্রয়াস করব। আরে যজমান দাঁড়ান, আরে দাঁড়ান। তার মানে তোমার দৃষ্টিতে এসব কর্মকাণ্ডের কোনো গুরুত্ব নেই? আমাদের খিদে নিবারণ করার জন্য এর গুরুত্ব থাকতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে এর কোনো গুরুত্ব নেই। তাহলে ঠিক আছে, চলে যাও আর বিনা কর্মকাণ্ডে ঈশ্বরকে খুঁজে দেখাও। আর ততদিন আসবে না যতদিন না নারায়ণকে খুঁজে পাবে। যেমন আপনার আজ্ঞা পিতা। সখা, এই কারণেই আমি আমার পিতার কথা মতো শ্রীকৃষ্ণকে খুঁজতে বৃন্দাবনে এসেছিলাম, যাতে কর্মকাণ্ড ছাড়াই ওনার সাক্ষাৎ হয়। কৃষ্ণকে কর্মকাণ্ড দ্বারা নয়, ভালোবেসে পাওয়া সম্ভব। মনে হচ্ছে তুমি শ্রীকৃষ্ণের বিষয়ে অনেক কিছু জানো। তুমি কি এই কথা আমার পিতাকে বোঝাতে পারবে? অবশ্যই, আমার ভালোই লাগবে তাতে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমি শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পেয়েছি, আর এখন আমার পিতাকেও বোঝাতে রাজি হয়েছ। আমি শুধু শ্রীকৃষ্ণের সাক্ষাতের সমস্ত প্রমাণ জোগাড় করে নিই, তারপর তোমাকে আমার পিতার কাছে নিয়ে যাব।